হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমি চলে আসছি বিক্রমপুর পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ইলিশ খাওয়ার জন্য। তো আমরা সপরিবারে চলে আসছি এখানে ইলিশ খাওয়ার জন্য। তো আমরা যদি আপনাদেরকে এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখাই, ভিতরকার অবস্থাটা কেমন। আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে এখানে খুব সুন্দর টাইম স্পেন্ড করতে পারবেন। এখানে যেমন এই যে দোলনা আছে, তারপরে হচ্ছে পাশে অনেকগুলো চেয়ার রয়েছে, এখানে আপনারা বসে টাইম স্পেন্ড করতে পারবেন। বাচ্চাদের নিয়ে আসলে এখানে দোলনা আছে, বাচ্চাদেরও সুন্দর একটা টাইম স্পেন্ড হবে। তারপরে ভিতরে যদি ওখানে যদি দেখাই তাহলে ওখানে সুন্দর একটি বসার ব্যবস্থা রয়েছে, ওটা সম্ভবত পালকি। আচ্ছা, সম্ভবত না, এটা 100% শিওর, এটা হচ্ছে একটা পালকি। তো তো এখানে যে রেস্টুরেন্টে আসছি সেটার নাম আবারও বলে দিচ্ছি, বিক্রমপুর পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে অনেক অনেক মানুষ আসছে, বিশেষ করে আমরা হিরো আলমকেও দেখতে পাচ্ছি এখানে, ওই যে আরিফ ভাইয়ের সাথে ওনার একটি সেলফি রয়েছে এখানে। আচ্ছা, যাই হোক, তো আমরা এই যে এন্ট্রি গেট দিয়ে ঢুকে গেলাম। তো এখানে আইসক্রিমের ফ্রিজ থেকে শুরু করে মোটামুটি সবকিছু রয়েছে। তো এখানে যদি আপনাদেরকে দেখাই, এখানে যেই ইলিশগুলো পাওয়া যায় সেই ইলিশগুলো হচ্ছে এখানে যে ফ্রোজেন করে রাখা হয়েছে এখানে। তো আপনারা এখানে আসলে এখান থেকে ফ্রিজ খুলে দেখে চয়েস করে আপনাদের পছন্দের ইলিশটি আপনারা নিতে পারবেন। তো আমরা যদি রেস্টুরেন্টের মালিকের সাথে একটু কথা বলি, মালিক হচ্ছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আরিফ ভাই। তো ভাইয়ের সাথে যদি একটু কথা বলি, ভাই কি অবস্থা, কেমন আছেন? ভালো ইনশাল্লাহ। ভালো আছেন না? জি। আচ্ছা, আপনার এই যে রেস্টুরেন্টটা তো কতদিন যাবত এখানে আপনি চালাচ্ছেন? এটা আমাদের প্রায় 12-13 বছর হয়েছে। 12-13 বছর যাবত। জি। আচ্ছা, তো যখন ঘাট রানিং ছিল, ফেরি ছিল, জি। তখন কি অবস্থা ছিল? তখনকার সিচুয়েশনটা কেমন ছিল? তখনকার কাস্টমার কেমন ছিল বা কি ধরনের ছিল? তাই আর এখন কি ধরনের কাস্টমার বা এখন সেল কেমন আপনার? তখন কেমন ছিল, এখন কেমন ছিল? এই বিষয়টা যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। ধন্যবাদ ভাই। আগে তো এখানে ফ্রি চলাচল করতো, তখন থেকে আমাদের দোকান এই রেস্টুরেন্টটি। তখন তো এই সিস্টেম ছিল না, একচালা সিস্টেম ছিল, বড় ঘর। তখন একত্রিত বসে অনেকে খাওয়া দাওয়া করতো। আচ্ছা আচ্ছা আর তখন সিস্টেমটা ছিল আমাদের এখানে পাক করা তরকারি এগুলো বেশি চলতো, রান্নার খাবারগুলো। আচ্ছা আর যাত্রী ছিল পাড়ার যাত্রী, তারাই ছিল আমাদের পরিচিত কাস্টমার। আচ্ছা আচ্ছা তো তাদের কাছে আমরা বেচা কিনা করতাম। তখন যখন ব্রিজ উদ্বোধন হলো তখন আমরা ভাবছিলাম হয়তো আর আমাদের এখানে রেস্টুরেন্টটা হয়তো চলবে না। হ্যাঁ, আমরাও এটা ভাবছি হ্যাঁ, যে ব্রিজ হওয়ার জি, পর হয়তো জি, এইখানকার যে জমজমাট একটা হ্যাঁ, সিচুয়েশন এটা ছিল, থাকবে খুব না, সুন্দর এরকম একটা একটা পরিবেশ ধারণা ছিল, ছিল। এই সিচুয়েশনটা হয়তো থাকবে না এখানে। থাকবে না। এই জায়গাতে যারা মানে কর্ম নিয়ে ব্যস্ত ছিল তাদের হয়তো এই কর্মযোগ্যতা থেমে যাবে, আমরা এটাই ভাবছিলাম। কিন্তু এখানে আসার পর এই মুহূর্তে দেখতেছি যে এখানকার চিত্র টোটালি ভিন্ন। জি, তো জি, আগে যেমন ছিল দেখতাম, তখন থেকে এখন আরো বেশি জমজমাট। জি। তো আপনি এই এখন বিষয়টা তো নিয়ে কি মানুষ বলবেন? ইলিশ খাওয়ার জন্য আসে, আসে। হ্যাঁ। হ্যাঁ, আমাদের এখন পদ্মার তরতাজা টাটকা ইলিশ গুলো রাখতে হয়, আচ্ছা আচ্ছা এবং ভালো মানের বড় সব ধরনের ইলিশ মাছ, চিংড়ি মাছ, রূপচাঁদা, কুড়াল মাছ, এই ধরনের মাছগুলো আমাদের রাখতে আচ্ছা হয়। আচ্ছা এখন ভিআইপি কাস্টমার আসে, তারা ইলিশ খাওয়ার জন্য মূলত। আচ্ছা আর এখানে তাদের জন্য আমরা ভালো খাবার, ভালো কিছু রাখার চেষ্টা করি। আমাদের এখানে এই আইসক্রিম আছে, দুধি আছে, গায়ের দুধের কোল্ড ড্রিঙ্কস আছে, এই ধরনের জিনিসগুলো এর পাশাপাশি আছে। আর এখানে যারা ঘুরতে আসে, এক সময় চিন্তা করলাম যে আগের ওইভাবে হয়তো এখন আর ভিআইপি খাওয়ানো যাবে না, বা হ্যাঁ ওইভাবে তারা খাবে না। এখন আমরা আলাদাভাবে এখানে ছোট ছোট রঙিন টিনের ঘর তৈরি করলাম এবং সুন্দর পরিবেশ করলাম, আগের চাইতে একটু উন্নত করলাম। হ্যাঁ হ্যাঁ এখন ইনশাল্লাহ অনেক কাস্টমার এখানে আসে খাওয়া দাওয়ার জন্য, ইলিশ খাওয়ার জন্য। হ্যাঁ, আমি সেটাই হ্যাঁ, ভিডিওর এন্ট্রিতে আমি একটা জিনিস বলছি এখানে, যে জি, সেটা হচ্ছে যে আপনাদের রেস্টুরেন্টের এখনকার যে সিচুয়েশন, জি, এখানে মানে ফ্যামিলি নিয়ে জি, আসার মতো খুব সুন্দর একটা জি, সিচুয়েশন জি, এই মুহূর্তে আছে। তো বিশেষ করে বাচ্চাদের নিয়ে আসলে, ফ্যামিলি সবাই নিয়ে আসলে এখানে হ্যাঁ, বাচ্চাদের জন্য খেলাধুলার কিছু হ্যাঁ, জায়গা হালকা আছে, যেমন বিনোদনের কিছু ব্যবস্থা বিনোদনের আছে। কিছু ব্যবস্থা আছে, যেমন এখানে একটা পালকি আছে, জি, তারপরে হচ্ছে ওখানে কিছু দোলনা আছে। জি, জি, তো বাচ্চাদের বিনোদন প্লাস বড়দের খাওয়া দাওয়া জি, সবকিছুই হয়ে যাচ্ছে জি, আপনার এখানে, এই তো। জি। আচ্ছা, যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ধন্যবাদ সাথে সবাইকে। কথা বলার জন্য। ভালো থাকবেন। জি, ঠিক ধন্যবাদ আছে, সবাইকে। ওকে। আচ্ছা, আমরা দামাদামি করে দুইটা ইলিশ মাছ নিয়েছি এখান থেকে, দাম চেয়েছিল 3800 টাকা। তো আমরা ফাইনালি 2100 টাকাতে আমরা দুইটা ইলিশ মাছ নিয়েছি এখানে। তো আমি যদি মাছগুলো দেখাই, এই হচ্ছে এই হচ্ছে একটা মাছ, এইটা একটু ছোট, আর এইটা একটু বড়। দেখি ভাই, একটু মাছটা একটু দেখেন তো আমাকে। এই হচ্ছে আমাদের দুইটা ইলিশ। তো মাশাআল্লাহ, ইলিশগুলো খুব সুন্দর হয়েছে। এখন বাকিটা খেয়ে দেখতে হবে স্বাদ কেমন। তো মাছ এখানে কাটাকাটি চলতেছে। এটাকে হাত দিয়ে ধরেন না, এইভাবেই করেন, মানে এইভাবেই মাখান। হলুদ দিছেন, আর কি কি দিবেন? সবই দিয়ে দেওয়া শেষ? আচ্ছা, মানে এখানে সবকিছু মিক্স করা। আচ্ছা আচ্ছা, প্রসেসটা খুবই সুন্দর।
মানে ওনারা এখানে একসাথে এটার মধ্যেই হলুদ, মরিচ, লবণ সব মশলা মিক্স করে নিছে। আমাদের খাবার চলে আসছে। এটা হচ্ছে পাঙ্গাস মাছ, আর এটা হচ্ছে আমাদের ইলিশ আর বেগুন ভাজি, সাথে শুকনো মরিচ আছে। আর ভাতটা চিকন চালের, আশা করি ভালো হবে। জিলানি, কি অবস্থা? পদ্মার ইলিশ খাচ্ছ পদ্মা হোটেল এন্ড রেস্টুরেন্টে এসে, তাই তো? আচ্ছা, তো তোমার কেমন লাগতেছে ইলিশ? ইলিশ মাছ ঠিক আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ ভালোই। ইলিশ মাছ ঠিক আছে, ভালো। ভালো। আচ্ছা, ঠিক আছে, ওকে। ইলিশ মাছের লেজের ভর্তাটা কেমন ছিল? লেজের ভর্তা ট্রাই করি নাই। আচ্ছা, দিছো আচ্ছা। আমার লেজের ভর্তা? হ্যাঁ, লেজের ভর্তা না, এটা না। লেজের ভর্তা দেওয়া হয়নি। এই লেজের ভর্তা কই? এই যে এখানে নাও তো, নাও। দেখো তো লেজের ভর্তাটা কেমন। ঠিক আছে, মজা। মজা। ওকে ওকে। এই হচ্ছে আমাদের মাওয়া ঘাটে এসে রাতের খাবার খাওয়া। মূলত এই রাতের খাবার খাওয়ার জন্য আসছি ঢাকা থেকে। জনি, পাঙ্গাস মাছ তো তোমার খুব পছন্দ, পাঙ্গাস মাছটা কেমন ছিল বলো? বলো, নদীর পাঙ্গাস আসলে কেমন ছিল স্বাদ, একটু বলো। ভালো। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।